যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর সাহাবীরা শোনো শোনো, আমার জীবন থাকতে যতক্ষণ জীবন ছিল, আমার দেহে যতক্ষণ প্রাণ ছিল রে, অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, রক্ত দিয়ে আমি আমার জীবন দিয়ে ইসলামকে রক্ষা করার চেষ্টা করেছিলাম। নবীর সাহাবীরা, তোমরা আমার নবীর কাছে গিয়া আমার কথা বলবা, আমি আব্বাস জীবন দিয়ে চেষ্টা করলাম। পাশের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে মুখ থেকে তার ইসলামের ঝান্ডাটা নিয়ে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 বেঈমানদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়ে গেলেন। আমার নবী বলেছিলেন, সাহাবীরা, মোতার ময়দানে তিনজন সেনাপতি তোমরা শহীদ হইবা। সাহাবীরা আমার, তিনজন সেনাপতি শহীদ হওয়ার পর ওইখান থেকে তোমরা একজনকে আবার নেতা বানায় দিবা, সেনাপতি বানায় দিবা। তিনজন সেনাপতি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, 4 নাম্বার সেনাপতি গেলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের ময়দানে তিনি তলোয়ার দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে বসে বসে ঘটনাটা দেখতেছিলেন আর বলতেছিলেন, সাহাবীরা রে, আমার খালিদের জন্য তোমরা সবাই দোয়া করো, আজকের যুদ্ধের ময়দানের ফলাফলটা যেন আমার আল্লাহ আমার খালিদের হাতে দান করে। ভাইয়েরা আমার, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে আল্লাহর রহমতের বিনিময়ে, আল্লাহর রহমতের দ্বারা উনি যুদ্ধে বিজয় লাভ করলেন, জয় লাভ করলেন। আমার নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। এটাই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। জীবন দিয়ে হলো আমার নবীকে তারা ভালোবাসতেন। আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দিতেন, যে কোনো জায়গার মধ্যে জীবন দিতে রাজি ছিলেন। সাহাবায়ে কেরামরা এক বিন্দু রক্ত থাকতো নবীর ইজ্জতের মানহানি করতে দেয় না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এক ইহুদি আমার নবীরা গালি দিলেন। ইহুদিরা ডাক দেয় না, হযরত আবু বকর গালের মধ্যে 2টা চড় লাগাই দিলেন। ইহুদি আমার নবীর সাথে গিয়া বিচার দিলেন, নবীর সামনে গিয়া বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর আমার গায়ে থাপ্পড় মারছে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, আয় তুমি আমার সামনে আসো। ইহুদি তোমার নামে বিচার দিছে, তুমি তার নাকি থাপ্পড় দিছ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আরেকবার যদি অনুমতি দেন এই ইহুদির বাচ্চারা আমি আরো কয়টা থাপ্পড় দিতাম। বললেন, কেন কেন ইয়া রাসূলুল্লাহ? এই ইহুদি শুধু আপনারা নয়, আপনারে আমার আল্লাহরে গালিগালাজ করেছে, এই জন্য আমি সহ্য করতে পারি নাই। আমি আবু বকর সহ্য করতে না পাইরা সাথে সাথে তার 2টা চড় লাগায়া দিলাম। বন্ধুগণ আমার, এই ছিল নবীর প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা। ইহুদিরা ডাকতে বললেন, ও ইহুদি, অন্যায় তো তুমি করেছো। বলেন, না, অন্যায় করি নাই। আমি যে আবু বকরকে গালি দিয়েছি, আপনাকে গালি দিয়েছি, প্রমাণ কোনো নাই। যদি প্রমাণ দেখাই দিতে পারেন আমি মেনে নিব। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যে বিচার করেছে এটাই যথাযথ বিচার ছিল।